সামান সব আপনি নিয়ে যান। প্রবাসীরা এত কষ্ট করে সামান আনছে, আপনি নিয়ে যান। আপনার পকেটের টাকা দিয়ে আনছে তো আপনি নিয়ে যান। ভাগ্য অনেক ভালো, আপনার বয়স হয়ে গেছে, নাহলে দেখতেন। মালামাল তো পরের কথা, আপনি এয়ারপোর্ট থেকে জীবিতই বেরোতে পারবেন না। যে অবস্থা বর্তমানে এয়ারপোর্টে, আপনি কি খবর নিয়েছেন? আপনি কি জানেন? আপনি যাই নেন সব কিছু রেখে দিবে, একটা জিনিসও আপনি এয়ারপোর্ট থেকে বের করতে পারবেন না। তাদের আইনের ভিতরে যেটা আছে ওটাই বের করতে পারবেন না, আইনের বাইরে একটা জিনিসও আপনি এয়ারপোর্ট থেকে বের করতে পারবেন না। আপনি একজন প্রবাসী, আপনি একজন রেমিটেন্স যোদ্ধা, আপনি একটা জিনিস বেশি নিয়ে গেছেন, আপনি তাদেরকে যতই রিকোয়েস্ট করেন, যতবারই বলেন যে এটা আমি একজন প্রবাসী, আমি দেশের জন্য অনেক কিছু করছি এবং কি আমি কোনো অন্যায় বা কোনো খারাপ কোনো অবৈধ জিনিস আনি নাই। আমি হয়তো একটা ফোন বেশি নিয়ে আসছি বা এই জিনিসটা আমি বেশি নিয়ে আসছি, বা 5 কেজি জিনিস, 2 কেজি জিনিস, 3 কেজি জিনিস আপনি বেশি নিয়ে আসছেন, আপনি এটার জন্য ছাড় পাবেন না। ঠিক আছে? আপনি যে একজন রেমিটেন্স যোদ্ধা, আপনি যে একজন প্রবাসী, আপনাকে যে সম্মান দেবে সেই সম্মানটা আপনি পাবেন না। বর্তমানে এমন একটা অবস্থা, সেই সম্মানটা তারা দেয় না, বুঝছেন? তারা সেই সম্মানটা দিতে জানে না, তাদেরকে শিক্ষা দেয় নাই, বুঝছেন? তারা পড়াশোনা করেছে ঠিকই, তারা শিক্ষা অর্জন করে তারা চাকরি নিচ্ছে ঠিকই, কিন্তু চাকরি নিলে কি হবে? তারা ওরকমভাবে কাউকে সম্মান করতে জানে না, সম্মানও করে না। কয়দিন আগে আপনাদের কয়েকটা ভিডিও দিয়েছি, আপনারা দেখছেন যে ভিডিওগুলা, যে প্রবাসীদেরকে এয়ারপোর্টে গালাগালি করে এবং কি কাস্টমস লোকেরা মানে থাপড় দেয় প্রবাসীদেরকে। তো আসলে যে প্রবাসীদের যে মানে প্রবাসীকে যে নিরাপত্তা দেওয়ার কথা, প্রবাসীদেরকে যে ভিআইপি সম্মান দেওয়ার কথা এয়ারপোর্টের ভিতরে, সেই সম্মানগুলো কিন্তু এয়ারপোর্টে প্রবাসীদেরকে দেওয়া হয় না, বরং প্রবাসীদেরকে আরও অপমান করা হয়। ঠিক আছে? তো আসলে আমরা এই অপমান আর সহ্য করতে পারতেছি না, আমরা এই অপমান আর সহ্য করে নিতে পারতেছি না। যাই হোক, আমাদের কিছু একটা করা লাগবে এবং কি ডক্টর ইউনূস স্যার বর্তমানে আছেন, আপনি ডক্টর ইউনূস স্যার আমাদের প্রবাসীদের জন্য কিছু একটা করে যাবেন। আমরা প্রবাসীরা যেন একটু সুযোগ সুবিধা এবং কি ভালোভাবে থাকতে পারি, সুযোগ সুবিধা পাই। বা আপনার কাছে আমরা আশা করি, আপনার কাছে বিশ্বাস যে ডক্টর ইউনূস স্যারের কাছে আমরা কিছু চাইলে অবশ্যই পাবো।